তো নমস্কার মা এবং কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই একটা নতুন রেসিপি নিয়ে। তো মা এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে মাছের ডিমটা। তো এখানে সব কাটাকুটাও হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, আলু, ডাঁটা, আর ধনেপাতাটা আছে, টমেটো। তো এখানে মা একটা পেস্ট বানিয়ে নেবে, তার জন্য এখানে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেস্ট করে নেবে। তো মা এখানে ডিমটা আগে ভেজে নেবে, তার জন্য দিয়ে দিচ্ছে এখানে কড়াইতে সরষের তেল দিয়ে, এখানে দিয়ে দিচ্ছে মাছের ডিমের মধ্যে নুন আর দিয়ে দিচ্ছে একটু হলুদ দিয়ে এবারে এগুলো ছেড়ে দেবে। এর মধ্যে দিয়ে হয়েও গেছে রেডি। তো এবারে মা খুন্তির সাহায্যে এটা পিস পিস করে কেটে নিচ্ছে। আর এখানে কোনো পেঁয়াজ দেবে না, পেঁয়াজ দিলে কি গ্যাস হয়ে যায়, মা এখানে এমনি করেছে। তো দিয়ে দিচ্ছে এবারে ডাঁটা আর আলুটা, আপনারা চাইলে দিতেও পারেন। তো এখানে মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ডাঁটা আর আলুটা দিয়ে একটু ভেজে নেবে হালকা করে। এবার এখানে দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দেবে পরিমাণ মতন নুন। তো কাদের এরম খেতে ভালো লাগে মাছের ডিমের ঝোল অবশ্যই কমেন্টে জানাবেন। তো দিচ্ছে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো পেস্টের মধ্যে লঙ্কা ছিল, ওই জন্য দেবে না মা এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেবে। মশলাটা দিয়ে দিচ্ছে এখানে পেস্ট করা মশলাটা, এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো তখন খুবই সুন্দর একটা স্মেল উঠছিল, মানে কি বলবো, টেস্টি স্মেল। এবার এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো কাদের এরকম ভাল লাগে ডিমের ঝোল সজনে ডাঁটা আর আলু দিয়ে, আমার তো খুবই ভালো লাগে, আপনারাও কমেন্ট করে এখানে অবশ্যই বলবেন। দিয়ে এবারে এখানে হয়ে গেছে ডাঁটা আর আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে রাখা দিয়ে দেবে, দিয়ে এবার একটু ফুটিয়ে নেবে, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। আর রেডি হয়ে যাবার পরে খুবই সুন্দর স্মেল উঠছিল, মানে কি বলবো, খুবই টেস্টি স্মেল আসছিল। তা আপনারা এরকম বানিয়ে খেতে পারেন, খুবই ইজি রেসিপি। তো নিজের কিচেনে গিয়ে তাড়াতাড়ি করে গরম গরম বানিয়ে ফেলে দিয়ে ভাতের সাথে সার্ভ করে খেয়ে না। তো মা এখানে দিয়ে দিচ্ছে একটুখানি ধনেপাতা গার্নিশ দিয়ে এটাকে নামিয়ে নেবে দিয়ে। তো খেতে তো খুবই অসাধারণ হয়েছিল, গরম ভাতের সাথে তো দারুণ লাগছিল। তো আজকের মতো এটুকুনি, সবাইকে নমস্কার। মা এবং কিচেন লাগে ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।